আচ্ছা খেয়াল ছিল না। আচ্ছা 10.5 ইন্টিগ্রেশন ইউভি ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স দিয়ে এই পার্টটা তুলে দিলাম না, ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স হোল ডিএক্স। ইন্টিগ্রেশন ইউভি ধরার একটা ইউভি ধরার নিয়মটা স্যার কি বলেছি? ফার্স্টে স্যার থামস রুল। ইউভি ধরা না, ওই যে যাকে চিনি তাকে না, আগে ইউভিটা ধরার ও আচ্ছা, যাকে চিনি যাকে চিনবো তাকে ধরবো। যাকে আগে চিনি তাকে আমরা ইউ ধরে ফেলবো, কিন্তু কিছুটা কারেকশন কি আছে? ইউ ধরে ফেলবো। কারেকশন হচ্ছে লন এবং লন আর ইনভার্সটা অবশ্যই তাকে ইউ ধরতে হবে, কারণ লন আর ইনভার্স ইন্টিগ্রেশন নেই, তাদেরকে অবশ্যই ইউ ধরতে হবে। এই হচ্ছে কারেকশনটা। আর নরমালি যাকে আগে চিনি তাকে ইউ ধরবো, কিন্তু লন আর ইনভার্সের জন্য ব্যতিক্রম, সেটা হচ্ছে লন আর ইনভার্সের ক্ষেত্রে অবশ্যই লন আর ইনভার্সকে ইউ ধরতে হবে। তাইলে আমাকে ওই লিয়েট, ওই ফিয়েট, রোমিও জুলিয়েট, হ্যাঁ, এগুলো আর মুখস্থ করা লাগবে না। ক্লিয়ার কথাটা? ওকে, এই প্যাটার্নের কিছু অঙ্ক আমরা করেছি, এই প্যাটার্নের কিছু ম্যাথ আমরা করেছি, সাথে থাম্ব রুলও করেছি। কিছু কিছু ম্যাথে থাম্ব রুল করা যায় যখন এক্স থাকে, হ্যাঁ এক্স থাকে, কোন যখন একটা এক্স টেক্স থাকে তখন আমরা থাম্ব রুল করে ফেলি। আচ্ছা, আজকে আমরা ইন্টিগ্রেশনের লন যুক্ত কিছু ফাংশন করব। সেটা হচ্ছে কয় নাম্বার থেকে শুরু হয়েছে লন দিয়ে? স্যার লন হচ্ছে 5 থেকে। 5 থেকে। আমরা কি 4 করেছিলাম? জি স্যার, ইনভার্সে দেখাইছিলেন। স্যার ইনভার্স ইনভার্সে দেখাইছিলেন। ইনভার্স 3 ছিল, 4 নাম্বারটা করেছিলাম। না স্যার 4 3 পর্যন্ত করেছিলেন, 4 এ 4 যান কি না। আমরা পারবো বলে মনে হয়? দেখো তো 4 কেমন আছে। 4 এর 1 ইন্টিগ্রেশন x ইনটু cos 2x cos 3x cos 2x ইনটু cos 3x dx। এটা কয় পিস হয়ে গেছে? 3 পিস কিন্তু হয়ে গেছে। 1 পিস, 2 পিস, 3 পিস। 3 পিসের জন্য কি সূত্র হয়? হয় না ডব্লিউ দিয়ে? না, 3 পিসের জন্য সূত্র হবে না। আমরা এই দুটাকে গুণ থেকে যোগে নিয়ে যাব। ওটা তো পারবো। এটা তো আমরা পারবো না। এই দুটাকে আমরা গুণ থেকে যোগে নিয়ে যাব। কিভাবে? একটা হাফ দিয়ে 2 দিব, হাফ ইন্টিগ্রেশন x 2 cos 3x ইনটু cos 2x dx। cos ইনটু cos, আয়শা সূত্র কোথায় যাবে? cos ইনটু cos, cos ইনটু cos, cos প্লাস cos। ভেরি গুড, একেবারে আমাকে ফিল করতে পারছো। এটা cos প্লাস cos চলে যাবে, cos ইনটু cos, cos প্লাস cos এ চলে যাবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন x cos প্লাস cos dx, a প্লাস b অর্থাৎ 5x, a মাইনাস b অর্থাৎ x, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, cos into cos, cos plus cos, cos into cos, cos plus cos। সাহা, যদি cos into sin হয় কি হয়? cos sin sin minus sin, sin minus sin, very good, excellent। দেখো আমরা শুধু পুরো পড়তেছি না, কিন্তু আমাদের সূত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট আমরা সূত্রের মানে শর্টটুকু মনে রাখছি। জি স্যার। তাহলে হাফ x cos 5x হাফ x cos x, half integration x cos 5x dx plus half integration x cos x dx। এখানে একটা ইউভি করব, এখানে একটা ইউভি করব, মিলে যাবে। এখানে একটা ইউভি করব, এখানে একটা ইউভি করব, ঠিক আছে? জি স্যার। এটা আনিশা, তো একটা শর্টকাট দিয়ে করা যাবে না? জি কোনো স্যার। সমস্যা নেই, শর্টকাট করে দিলে কোনো সমস্যা নেই।
যদি শর্টকাটও করি তাও কোনো সমস্যা নাই, বড় লাগবে। যেটাই করি কোনো সমস্যা নেই, শর্টকাট করলে কোনো সমস্যা নাই, ব্রড করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দুইবার ইউভি প্রসেসে যেতে হবে। এটাকে কিন্তু অন্য কোনো ভাবেই করা যাবে না, প্রতিস্থাপন হবে না, হ্যাঁ, আর যোগ আকার নেওয়া যাবে না, আর যোগ আকার নেওয়া যাবে না, ইউভি লাগবে। ইউভি ছাড়া এটা কোনোভাবে করা যাবে না। আর এখানে আমরা শর্টকাট প্রসেস করি আর ডাইরেক্ট প্রসেসে করি। ঠিক আছে? জি স্যার। আনিশা জি স্যার বলেন। পারবো? হ্যাঁ স্যার পারবো। cos minus আচ্ছা, আমি কি একটা দেখাবো নাকি? ধরো ইউভি প্রসেসেই করি, ইউ ভি, এটা কত, x x এর dx 1 1 এর dx 0 cos 5x, এ হচ্ছে cos 5x, cos 5x এর ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন নাকি স্যার ডিডিএ? এই ইউ তো হবে ddx, আর b এর কি হবে? b এর হবে অল টাইম ইন্টিগ্রেশন। বিয়ে হচ্ছে হ্যাঁ স্যার এটা তো বলেন নাই, আমি তো আল্লাহ। দুইটা ডিডিএ ভাবে বসে আছি। স্যার বলছে কখন? জি না বলছিল ফার্স্টেরটা ইউ হবে অলওয়েজ ডিডিএক্স আর বি হচ্ছে ইন্টিগ্রেশন। b এর হবে অল টাইম ইন্টিগ্রেশন। তাহলে ওটা আমার ব্রেনে ঢুকে নাই। আচ্ছা, sin x ভাগ 5, আবার sin 5x এর জন্য মাইনাস cos 5x ভাগ 25। নাহলে আমি সবটা ডিডিএক্স করে বসে থাকতাম। ওহো, ভেরি ব্যাড। আর এটার জন্য যদি আমরা করি, এটা যদি আমরা, এই হচ্ছে ইউ, ইউ হচ্ছে কত x, এই হচ্ছে 1, এই হচ্ছে 0, এই হচ্ছে b, এই হচ্ছে cos x, cos x ইন্টিগ্রেশন sin x, sin x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x। স্যার করে ফেলছি, স্যার ফুলটা করে ফেলছি। ভেরি গুড। তাহলে হাফ একবারে সব জায়গায় হাফ সামনে রেখে দিলাম, একেবারে আজীবনের জন্য হাফ সামনে রেখে দিলাম, x into sin 5x, x sin 5x ভাগ 5, এটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, তো লাগবে না, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস cos 5x ভাগ 25 প্লাস হাফ x sin x, এটা প্লাস, এরপরটা মাইনাস x sin x প্লাস cos x প্লাস c। তুমি যে প্রসেসই করো, নরমাল সূত্র দিয়ে করলে পারো, কিন্তু সূত্রটা তোমাদের লাগবেই, এমন যে সূত্রটা লাগবে না, সূত্র কিন্তু আমাদের লাগবেই। আমরা এটাকে এমসিকিউর মধ্যে ব্যবহার করতে পারবো, শিখলাম, ভালো লাগবে, সবকিছু মিলাই এই কথাটা বললাম। এখন আসো 5 নম্বরে, নাম্বার 5, ইন্টিগ্রেশন কিন্তু টোটালি ক্লোজড, টোটালি ক্লোজড, এরপর কিন্তু ইন্টিগ্রেশন হবে না, এর জাস্ট খালি এই যত অঙ্ক করছি এই অঙ্কগুলো সামনে আবার আসবে, এগুলো সামনে আসবে, জাস্ট খালি সীমা দেওয়া থাকবে, অঙ্ক কিন্তু এই পর্যন্ত একদম ক্লোজ। ওটা সীমিত, এখানে যে অঙ্কগুলো করতেছি সামনে এই অঙ্কগুলো আছে আবার আমাদের সামনে। কত নাম্বার? লিমিট দেওয়া থাকে, মানে নাম্বার 5, ইন্টিগ্রেশন ln x dx, ইন্টিগ্রেশন ln x ln x dx dx, যদি ইন্টিগ্রেশন x ln x থাকতো, আমরা কাকে ইউ ধরতাম? x কে আগে চিনি, x কে ইউ ধরতাম? এটা তো ln x কে ইউজ No, না sir. স্যার ln কে ধরতাম। ভেরি গুড। যদিও x কে আগে চিনি, এই ক্ষেত্রে x কে আগে সালাম দেওয়া যাবে না। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যারকে আমরা খুব ভালো সম্মান করি, তারপরে প্রিন্সিপাল স্যারের এখানে শিক্ষামন্ত্রী যেহেতু আছে, অবশ্যই আজকের জন্য শিক্ষামন্ত্রীকে আমাদের আগে কি করতে হবে? বসাইতে হবে, তারপরে আমরা প্রিন্সিপাল স্যারটা কালকে করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এই লন আর ইনভার্স হচ্ছে এখানকার একদম শিক্ষামন্ত্রীর মতো, ঠিক আছে?
কি স্যার তাহলে অঙ্কের আগে x আছে ln x একটা x থাকলে তো আমরা x কে b ধরতাম, ln x q ধরতাম, কিন্তু x নাই, 1 আছে, 1 কে আমরা কি করব, b ধরবো। এই এটা হচ্ছে তো সিম্পল অ্যান্সার ধরবো। 1/x হবে না কি ln x এর ইন্টিগ্রেশন কি 1/x? না 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x না ddx ln x, এটা না আমরা ভাইবাতে জিজ্ঞাসা করি ln x ইন্টিগ্রেশন কি, ম্যাক্সিমাম ছিল না, 1/x এ লিখে ফেলে, তখন আমরা ln x এর ইন্টিগ্রেশন ddx জিজ্ঞাসা করি, সেটা বলে 1/x, তখন বলে না স্যার এটা ভুল আছে, কোনের যে সমস্যা, সে বুঝতে পারে যে আমি ভুল লিখছি। মানে ln x এর ddx 1/x, কিন্তু ln x এর ইন্টিগ্রেশন কিন্তু 1/x না, 1/x ইন্টিগ্রেশন হচ্ছে ln x। আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন ddx, দেখো স্যার কিন্তু আঙ্গুল দিয়ে ধরে ধরে লিখি, আমার ভুল না হওয়ার কারণ কিন্তু এটা, ddx ln x ইন্টিগ্রেশন 1 dx হোল dx। 1 এর ইন্টিগ্রেশন কি আনিশা? স্যার x x, 2 এর ইন্টিগ্রেশন 2x, 3 ইন্টিগ্রেশন 3x, তাহলে x ln x মাইনাস x ln x ln x এর ddx 1/x 1/x, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x dx, x কাটা, তাহলে প্রাপ্তি আবার কত হচ্ছে থাকে, x চলে আসবে, তাহলে x ln x x ln x মাইনাস এখানে একটা 1 থাকে শুধু, আর 1 এর ইন্টিগ্রেশন কি লিখবো আমি, x স্যার x চলে আসবে x লিখবো প্লাস c। এই হচ্ছে ln x এর ইন্টিগ্রেশন। আমরা কিন্তু এটা ভাইভাতে জিজ্ঞাসা করি, এটা ভাইভাতে তোমাকে জিজ্ঞাসা করবেই, যে কোনো টিচার ভাইভাতে জিজ্ঞাসা করবে ln x ইন্টিগ্রেশন বলো, তখন এটা তো আমরা মুখস্থতা রাখি না, যখন সে ইউবি অ্যাপ্লাই করতে যায় তখন আমরা বুঝি সে ট্যালেন্ট, সে বুঝে, আর যখন সে 1/x বলে ফেলে তখন বুঝি যে না সে বুঝে না। ln x এর ইন্টিগ্রেশন হলে ইউবি করতে হবে, ln x এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইউবিটা অ্যাপ্লাই করতে হবে। মাঝে মাঝে আমরা আরেকটা টেকনিক করি, ভাইভাতে ওকে জিজ্ঞেস করা হয় x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত, বলো দেখি। x to the power n plus or n plus 1 আর by n plus ভেরি গুড, x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ for n n প্লাস plus 1। 1 by এখন জিজ্ঞাসা করা হয় plus x টু 1 দি পাওয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি, তাহলে সে কি লিখবে, x to উপরে x এক মিনিট minus এটা 1 plus তো নিচে তো 0 0 চলে আসে এইটাই তো 1/x, এইটাই তো 1/x। এই সূত্রটা n = -1 এর জন্য প্রযোজ্য না, ln x হবে। এইটার জন্য ln x হয়ে যাবে, ওটা তো 1/x, এটা ln x হয়ে যাবে। এই সূত্রটা সাইড নোটও দেখবা, সূত্রটা যখনই লেখা আছে পাশে একটা করে সাইড নোট দেওয়া আছে। সূত্র কখন প্রযোজ্য না, n = -1 এর জন্য প্রযোজ্য না। তোমাকে স্যার এইভাবে বাজায় বাজায় টেস্ট করবে যে x টু দি পাওয়ার n দিবে, তুমি অবশ্যই এটা লিখবা, তারপরে x টু দি পাওয়ার -3 দিবে, তুমি এটা দিয়ে লিখবা, -1 দিবে, তুমি এটা দিয়ে লিখবা। এটা একদম খারাপ ঠিক আছে কথাটা? জি স্যার কথাটা ঠিক আছে মানুষের ব্রেন সেভাবেই কাজ করে হ্যাঁ, মানে তোমার সাইকোলজির মধ্যে সে আঘাত করে বসবে, সিমিলারলি আবার ওটা দিলে সে ওইটাই বসাবে ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু জেনে গেলাম আমরা এই কাজটা করব না, আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই n = -1 এর জন্য তাহলে কি হবে, তাহলে ln x এর সূত্রটা আসবে। এই সূত্রটা শুধু n = -1 এর জন্য প্রযোজ্য না, n এর যে কোনো মানের জন্য প্রযোজ্য, 1 এর জন্য, 2 এর জন্য, -5 এর জন্য, -2 এর জন্য, -1 বা 3 এর জন্য, সকল মানের জন্য প্রযোজ্য, অনলি -1 এর জন্য না। -1 এর জন্য একটা সূত্র ড্র করা হয়েছে আমাদের। ওকে, আমরা ln x এর ইন্টিগ্রেশন শিখে গেলাম। x ln x হলে কেমন হতো, আমি একটা একটু x ln x হলে কেমন হতো, যেমন বইটা আসছে 3 নম্বর অঙ্কটা, ওটা নিয়ে একটু কাজ করি। ঢাকা বোর্ড আছে 4 এর 2 করে নিই। স্যার x স্কয়ার ln x হ্যাঁ, 5 এর 2 একটু করে নিই। 5 এর 2 2 ইন্টিগ্রেশন ln sec inverse x ln sec inverse x
ভাগ x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx। মাই গড, এটা কি জিনিস? এখন মনে হচ্ছে স্যার কাকে ইউ ধরবেন কাকে বি ধরবেন? অবশ্যই তো আমি লন কি ইউ ধরবো, কোনো সুযোগ নাই এটাকে ছাড়া অন্য কাউকে ধরা। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এটা তো অনেক কিছু আমি চোখে দেখতেছি। অনেক ফাংশন এখানে চলে আসছে। আমরা sec ইনভার্স x কে আগে আমরা ধরে নিই, প্রতিস্থাপন করে নিই। sec ইনভার্স x এর ddx টা হচ্ছে 1 ভাগ x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এই সূত্রটা কিন্তু আমি খুব একটা ব্যবহার করি নাই এখন পর্যন্ত। করছি sec ইনভার্স x এর ddx? না না, এটা তো cos এর সাথে মাইনাস। না স্যার, এই অঙ্কটা এই জায়গার মধ্যে আছে sec ইনভার্সটা, আর যখন আছে তখন এটা দেওয়া আছে sec ইনভার্স এর ddx দেওয়া থাকে। তাহলে আমরা sec ইনভার্স x কে আচ্ছা আগে হ্যাঁ সেকেন্ড ভার্স মিলে যাবে। sec ইনভার্স x কে আমরা আগে y ধরে নিই, আগে প্রতিস্থাপন করে নিব আগে আমরা। তাহলে sec ইনভার্স x এর প্রতিস্থাপন হচ্ছে 1 ভাগ x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx সমান dy। প্রাপ্তি জি স্যার। বুঝতেছো? মাইনাস আছে তো। ইয়েস স্যার। এখানে আমি কি এখন ইউবি করতেছি? আমি কি এখন ইউবি করে ফেলতেছি? কিন্তু মাইনাস স্যার। আর স্যার আমরা কিন্তু এখন ইউবিটা করে ফেলতেছি না যে স্যার ইউবি করে ফেললাম। মাইনাস কই পেছিলেন? ডিডিএক্স এ মাইনাস আছে না সেকের? না, sec এর ddx এ মাইনাস নাই। ddx এ মাইনাস শুধু কার জন্য? c এর জন্য। c গুলো দিয়ে মাইনাস। যেখানে c ওইখানেই মাইনাস, যেখানে c ওইখানেই মাইনাস। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। যেখানে c ওখানেই মাইনাস। আমি তোমাদের যে দুইটা সিকিউ দিব, এই 10.3 থেকে 10.5, 10.3 থেকে 10.5, 10.3, 10.4, 10.5 এই তিনটা অধ্যায় থেকে। তাও কি 10.3 17 থেকে ওগুলো বাদ। স্যার 10.3 আর 4 দেন 5 টা পরে দিবেন। 5টা তো এই যে করতেছো, 5টা করতেছো। এটাকে আবার করা লাগবে। হ্যাঁ, এটাকে আবার তো করব। এটার জন্য তো 2 দিন সময় 3 দিন সময় নিবা তুমি। তো 3-4 আবার করব। তো সবগুলো একসাথে হবে। স্যার এই সপ্তাহে 3-4 দিন পরে সোমবারে 5 দিয়েন। তাহলে অনেক সময় লেগে যাবে না? ইন্টারমিডিয়েট ছেলেমেয়ে এত অনেক। সময় দিয়ে এক্সাম নিলে হবে? একটা অধ্যায়ের জন্য একদিন। তাহলে তো অধ্যায় কতগুলো জানো নি? ফার্স্ট ইয়ারে অধ্যায় আছে কটা? 60টা অধ্যায় আছে স্যার ফার্স্ট এখন ইয়ারে। তো নতুন। হ্যাঁ, 60টা অধ্যায় কি হবে? ফার্স্ট আচ্ছা, ইয়ারে ভিতরে 60টা পার্ট অধ্যায় জানো পার্ট তুমি? সহ। ফার্স্ট ইয়ারে 60টা অধ্যায়, সেকেন্ড ইয়ারে 60টা অধ্যায়। 10.10 আছে 10টা, 10.9 আছে, সরি 10 নম্বরে 10টা অধ্যায় আছে, 9 নম্বরে 9টা অধ্যায় আছে। ওকে, তাহলে আমরা কি হলো, এটা ইন্টিগ্রেশন লন y আর 1 ভাগ x, এই পুরো পার্টটা হয়ে গেল কত? dy। এই অঙ্কটা একটু করে আসছি আমরা। জি স্যার করে ফেলছি। এটাই করে ফেলছি না? এটার অ্যানসারটা জানি কি ছিল? x ln x, যদি এটা মুখস্থ জানি, x ln x - x মানে কি আসবে? y ln y, আমি তো লন ওয়াই করি না, আমি ডাইরেক্ট বসাই দিছি। y ln y - y 1। ln y মাইনাস y। এটা এমসিকিউর জন্য কাজে লাগবে, কিন্তু এটা তুমি যদি বলো স্যার মুখস্থ করে ফেলি, ভালো, মুখস্থ করে ফেলো, এটা এমসিকিউ তো কাজে লাগবে। ঠিক আছে? ওকে, y এর জায়গায় তুমি অবশ্যই বসাই দিবা sec ইনভার্স x ln sec ইনভার্স x মাইনাস sec ইনভার্স x বসাই দিলাম। এটাই তো করছি। ওকে, এইবার দেখো আমি 5-এর 3 নাম্বারটা করে দিচ্ছি, যেটা বুয়েট কেন্দ্রিক ম্যাথটা। 5-এর 3 ইন্টিগ্রেশন। আচ্ছা, তোমরা এই যে 10.5 যে করলা, মানে এগুলো কি উইথিন 30 মিনিটের মধ্যে প্র্যাকটিস করতে পারো না? বা 20-30 মিনিটের মধ্যে দেখলে হ্যাঁ এটা এরকম মানে পারো না নাকি? সবগুলো তো হবে না, রুলস দেখে কয়েকটা ম্যাথ করা যাবে। মানে
এটা আমরা আমাদের হ্যাঁ, 6 7 5 কেমন ছিল জানো নি? ক্লাস 6 বুঝছি। ক্লাস 7 ক্লাস 5 কেমন হ্যাঁ। ছিল নি? অঙ্ক বুঝতাম আর না বুঝতাম মানে নাম্বার বললে অঙ্ক প্রশ্ন পড়া লাগতো না, যে মুখস্থ একটা হ্যাঁ। ছিল যে মানে করে ফেলতে পারতাম। কিন্তু ইন্টারটা কিন্তু এরকম হবে না। ইন্টার হচ্ছে কি ব্রেন বেশি কাজ করবে, হাত কম কাজ করলেও চলবে। আর 6 7 8 10 ছিল একটু মুখস্থ প্যাটার্নের, যে বুঝছি না বুঝছি পারি, বুঝছি কিনা জানি না, এত কিছু জানি না, দেন সব অঙ্কটা পারি। হুম। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি হবে, এখানে হচ্ছে কি একদম পারফেক্টলি বুঝতেই হবে, কারণ অঙ্ক তো আর অঙ্ক থাকবে না, অঙ্ক তো একটু চেঞ্জ করলে অঙ্ক কোথায় চলে যাবে ঠিক নাই। আবার যেহেতু আমরা অ্যাডমিশন দিব এবং এখানে একটা ভালো একটা স্কোর আমাদের লাগবে, সুতরাং এগুলো আমাদের বুঝে শুনে করতে হবে। আচ্ছা, 10 এর 5 এর 5 এর 3 x স্কয়ার ln x তার হোল স্কয়ার dx। প্রতিস্থাপন এখানে করা যাবে না, প্রতিস্থাপনের কিছু নাই এখানে, এখানে প্রতিস্থাপনের কিছু নাই, আমাকে ইউভি করতে হবে, আমি কাকে জানি ইউ ধরবো এখানে? প্রাপ্তি বলো তো কাকে ইউ ধরবো? যেহেতু এক্স স্কয়ারকে আগে চিনি, তাহলে এক্স স্কয়ারকে প্রাপ্তি স্যার এখানে ln x আগে হবে না? অবশ্যই ln x কে আগে হবে, কারণ এটা তো আমাদের শিক্ষামন্ত্রী। ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন x স্কয়ার dx মাইনাস, এই পার্টটা লিখতে গেলে কার কার অস্বস্তি লাগে আমাকে বলো দেখি। আনিশার লাগে? না স্যার, আমার মুখস্থ মানে সাল লিখতে লাগে? লিখতে অভ্যস্ত হয়ে না ddx স্যার, ln x হোল স্কয়ার ইনটু x স্কয়ার dx ইন্টিগ্রেশন হোল dx, x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব ভাগ 3 ln x হোল স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এটা ddx এ কি বলবা? সাহা বলো দেখি, এটা ddx এ কি বলবা? এটা ddx কে ফার্স্টে পাওয়ার আনবো। ভেরি গুড, আগে স্কয়ার বলবো, x স্কয়ার 2x 2 ln x, ln x, তারপরে এটা আছে ln x প্লাস 1/x। ln x এর জন্য করে ফেলো, ln x এর জন্য No, বলো no, 1/x 2 into ln x 1 plus 1/x 1 ভাগ x। ভেরি গুড, এই into 1/x। তুমি এটার জন্য করলা, এটার জন্য হয়ে গেছে x স্কয়ার 2x ln x এর জন্য 1 ভাগ x, আর x স্কয়ারের জন্য x কিউব ভাগ 3 dx। বুঝতে পারছি? কে স্যার এখানে কি আবার ইউভি করতে হবে? আগে একটু কাটাকাটি করতে হবে, 2 ভাগ 3 সামনে নিয়ে আসবো, x কিউব ভাগ 3 ln x হোল স্কয়ার মাইনাস 2 ভাগ 3, এটা কত আসতেছে? x স্কয়ার না, x স্কয়ার ln x, এই x ln x x স্কয়ার ln x dx। এইখানে আমার কি করতে হবে? আরেকবার ইউভি করতে হবে। কাকে ইউ ধরবো আমি? লং স্যার ln x অবশ্যই ln x কিউ ধরবো, ঠিক আছে? এগুলোর মধ্যে যেন কখনোই কোনো কনফিউশন কাজ না করে। আর বাসা একটু করো, এখন তো প্রচুর সময়, চাইলে তোমরা নিজের এখন এমন একটা প্র্যাকটিস করতে পারবা যে অ্যাডমিশনের প্রিপারেশন, ঠিক আছে, একদম ফুললি অ্যাডমিশনের প্রিপারেশন। x কিউব ভাগ 3, তোমরা কি ইন্টিগ্রেশনের মজাটা পাইতেছো নাকি? মাইনাস 2 ভাগ 3 এর জীবনের জন্য সামনে রেখে দিলাম, ওর জীবনের জন্য সামনে রেখে এখন দিলাম। একটু আসছে, ln x একটু ইন্টারেস্ট আসছে। ln x ইন্টিগ্রেশন x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x মাইনাস ddx ln x ইন্টিগ্রেশন x স্কয়ার dx হোল dx ব্র্যাকেট ক্লোজ দিয়ে। আমার ওই পাশের ব্র্যাকেটটা সুন্দর হয় না, দেখছো তোমরা?
স্যার ওটা কারেক্টই হয় না। জি স্যার, আমি বলি যে বাম পাশে না, হ্যাঁ, ডান পাশে না আমার হয় হ্যাঁ ডান পাশে। ডান পাশে। x না কিউব তোমারটা ভাগ সুন্দর 3 হয় না, আমি দেখছি। ln x আচ্ছা, হোল হ্যাঁ স্কয়ার অনেকেরই মাইনাস এটা 2 ভাগ ওরা 3। বাম পাশেটা ঠিকই সুন্দর লাগে, দেখো ডান দেখো এটা দেখো, পাশেটা x স্কয়ার কি আসবে x কিউব ভাগ 3, এটাও x কিউব ভাগ 3 x³/3 ln x মাইনাস ইন্টিগ্রেশন ln x এর জন্য কত 1 ভাগ x, এই x স্কয়ার জন্য হচ্ছে x কিউব বড় ভাগ থাকলে 3 ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। dx, এখানে x স্কয়ার হয়ে যাবে, এরপরে আরেকটা x কিউব ভাগ 3 1/3 আসবে। বাইরে হয়ে আসবে। আমি কি এরপরও করে দিব, এর সাথে তোমরা করো যে এরপরটা স্যার একটু করে দিলে ভালো হয় এরকম মনে হচ্ছে? না স্যার, কেমনে? আচ্ছা আরেকটু এগুলো কি করা লাগবে। বুঝতাছো তো যে স্যার কি করতেছে, আসলে বুঝতেছি না কি করতেছে, আমি একটু তুলতেছি। আয়শা খাই তুলতেছো? না স্যার। স্যার শেষ করে ফেলেছি এটা। ওরে বাবা রে বাবা, কারে জিজ্ঞেস করছি? হ্যাঁ শেষই করে ফেলছে আয়শা। না অনেক সময় আমি একটু স্যার আমারও শেষ, হ্যাঁ কমপ্লিট। গুড। আমরা আসলে বুঝছি বলতে অনেক সময় কি বুঝি জানো নি, স্যার লেখাটা বুঝছি যে আপনি এই লাইন থেকে এই লাইন বুঝছি এটা বুঝছি, কিন্তু পুরো সিস্টেমটা মাথায় আগে থেকে ঢুকে গেছে, ওইটা হচ্ছে বুঝা। x কিউব ভাগ 3 x কিউব ভাগ 3 ln x মাইনাস 1 ভাগ 3 একটা x স্কয়ার থাকতো, এটার জন্য আবার x কিউব ভাগ 3 আসবে প্লাস c অ্যানসার। এই 1 ভাগ 3 সামনে আসছে, x x কাটা x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব ভাগ 3 দেখিয়ে দিচ্ছি। করতেই পারি। ওকে, এরপর গুণ করব না কি করব এটা ওর কাজ। এটা আমাদের বিষয়। দেখো ছোট্ট একটা ইন্টিগ্রেশন কত বড় হয়ে গেছে, ছোট্ট ইন্টিগ্রেশন ছিল কিন্তু বড় হয়ে গেছে। দেখো এই 5-এর 4 নাম্বারটা ln x হোল স্কয়ার, এই অঙ্কটাই জাস্ট এটার মধ্যে এর আগেরটার সামনে x স্কয়ার দেওয়া ছিল এবং x স্কয়ারটা দেওয়া নাই, এটা আর একটু কম কঠিন হবে, একটু সহজ হবে এটা। এখানে 1 আছে, এটা 1 আছে রাইট, এটা পারবো স্যার, এটা করা লাগবে না। এটা করা লাগবে না। 5-এর 5 নাম্বারটা দেখো, 5-এর 5 এটা আমি করব না, এটাও আমি করে দেব না, আমি ln x/x। হ্যাঁ, ln x টাকে y ধরে ভেরি গুড, প্রতিস্থাপন লাগাই দেব একটু মাঝখানে। এই ln x টাকে y ধরলে 1 ভাগ x dx dy হয়ে যাবে, ইন্টিগ্রেশন ln y dy চলে আসবে। আর এটা জানি হবে y ln y minus y plus c। এই যে তোমার চোখে ধরা পড়ছে যেটা প্রতিস্থাপন লাগবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, তোমার চোখে ধরা পড়তে হবে তাকে, ঠিক আছে? তোমার চোখে যদি সে ধরা না পড়ে, ধরা আমি আয়েশাদের ঘরে চুরি করতে গেলাম, হ্যাঁ আমি ভিজুয়াল হয়ে গেছি, মানে আমাকে দেখা যায় না, অদৃশ্য হয়ে গেছে, ঠিক আছে, আমাকে দেখতে পাচ্ছে না, তাইলে হবে না, তাইলে তো আমি দেখা যাবে যে হ্যাঁ আয়েশার যে মোবাইল ফোনটা নিয়ে আসতেছি, হ্যাঁ তারপরে মনির মোবাইল ফোন নিয়ে নিয়েছি, হ্যাঁ কিছু দেখতেছে না, ও ভাবতেছে যে ঘরে কেউ নাই, ঠিক আছে, কিন্তু এটা চোখে ধরা পড়তে হবে যে সাইডে এটা এই করতে হবে, এইটুকু হচ্ছে ইন্টিগ্রেশন, চোখের মধ্যে আইসা পড়তে হবে। এখন চোখে আসার আগ পর্যন্ত তোমার যতটুকু প্র্যাকটিস দরকার অতটুকু প্র্যাকটিস তোমাকে করতে হবে। হ্যাঁ আয়েশা কি পাঠাইছে একটা, হ্যাঁ একটা চোখের পানি পাঠাইছে নাকি, হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে। ঠিক আছে স্যার আপনি আমার বাসায় চুরি করতে, এটা ভাবতে আমার হাসি আসতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, আমাদের আর 2 মিনিট আছে, আমরা লাইনটা কেটে আসলে আমরা আরেকটা পার্ট ওই গ্রুপটার মধ্যে থাকবে সুন্দর করে, তো কথাটা ভেঙে যাবে, লাইনটা কেটে আসো।